বিভক্তির ফলে গত কয়েক বছর ধরে দুই পর্বে পৃথকভাবে ইজতেমা করছেন মুসল্লিরা। ইজতেমার ময়দান দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের একাধিকবার প্রাণহানিও ঘটেছে। তবে তিনটি শর্ত মেনে নিলেই ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব বলে জানিয়েছেন শুরাই নিজাম তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান। আজ সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কারণে ইজতেমা বিভক্ত হলো সে কারণটা সমাধান হলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। ওই কারণটার জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারা বিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হচ্ছে, মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করছেন। আমরা বলেছি এককভাবে নয়, এটি একটি শুরার মাধ্যমে চলবে। আরেকটি হচ্ছে, উনি নিজস্বভাবে ওনার দাদা পরদাদার ইজতেমার জন্য তাবলিগের যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন, যা বাদ দিতে হবে। তৃতীয় শর্তটি হচ্ছে, মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে। এই তিনটি জিনিস যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশ্মনী বা টাকা পয়সার জন্য ভাগ হয়নি। আমরা শরীয়তের কারণে এখানে আটকে আছি। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।